আপনাদের মেন ছাদ যদি সুরক্ষিত রাখতে হয় অবশ্যই আপনাদের জল ছাদ ঢালাই দিতে হবে। কারণ জল ছাদ যদি আপনারা না ঢালাই দেন তাহলে দেখা গেছে আপনার মেন যে ছাদ আছে এটা নষ্ট হইতে শুরু হবে। এটা টেম্পারারি যখন হওয়া শুরু হবে তখনই আপনার সিলিং প্লাস্টার নষ্ট হবে, ওয়াল প্লাস্টার নষ্ট হবে। জল ছাদ ঢালাই হচ্ছে গিয়ে মেন। অনেক মহাজন আছে জল ছাদ ঢালাই পরে দিমু কইয়া এরকম ঘুরতে ঘুরতে ছাদে টেম্পার অর্ধেক নষ্ট হয়ে যায়, তারপরেও জল ছাদ ঢালাই দেওয়ার খবর থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানীয় দর্শক শ্রোতা, তো একটা বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে যদি আপনারা পেটেশন ঢালাই এবং জল ছাদ ঢালাই না দেন তাহলে কিন্তু আপনার ছাদের ক্ষতি হবে। ছাদ ঢালাই শেষে কিন্তু আপনাদের জল ছাদ ঢালাই দিতে হবে, কারণ ছাদে এরকম পানি জমে থাকে, এর ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির ক্ষতি হবে। কারণ ছাদে যদি এরকম বৃষ্টি বদলের সময় পানি জমে এবং কি আপনার শুকনো মৌসুমে ছাদ শুকায় থাকে, বর্ষা সিজনে ছাদ এরকম পানিতে ভাসা থাকে, এর ক্ষেত্রে কিন্তু আপনার মেন ছাদের ক্ষতি হবে। মেন ছাদে যখন ঢালাই টেম্পারারি কমতে থাকবে তখন আপনার নিচে সিলিং প্লাস্টার নষ্ট হবে এবং কি ওয়ালের প্লাস্টার নষ্ট হবে। এতে আপনার রুমের কোয়ালিটি, বাড়ির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ছাদ ঢালাইয়ের পূর্বে আপনারা রেলিং টেলিং করার পরে দেখা গেছে জল ছাদ ঢালাই দিয়ে নেবেন। জল ছাদ হচ্ছে গিয়ে আপনার মেন ছাদ সুরক্ষিত করার গুরুত্বপূর্ণ একটা জল ছাদ ঢালাই। তো অবশ্যই আপনারা জল ছাদ ঢালাই দিয়ে নেবেন, কারণ এরকম পানি যদি জমে থাকে ছাদে তাতে কিন্তু আপনার ছাদের ক্ষতি হয়। এর ফলে আপনার ছাদের টেম্পারারি হয়ে যায়, ঢালাই ক্ষতি হয়। তো অবশ্যই খেয়াল করবেন, কারণ একটা বিল্ডিং এর ছাদই হচ্ছে গিয়ে মেন। আপনি একতলা 10তলা যে কয়তলাই করেন, ছাদ যদি সুরক্ষিত না থাকে এতে আপনার ঢালাই যে কোনো সময় ঘষে আপনার মাথায় পড়তে পারে এবং কি আপনার সিলিং ওয়াল এগুলো তো নষ্ট হবেই, এর সাথে সাথে আপনার পুরো বাড়ির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো এইসব বিষয় অবশ্যই খেয়াল করবেন। আপনারা জল ছাদ ঢালাই দিয়ে তারপরে আপনাদের বাড়িটা সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। তো দেখেন, আপনাদের গাফিলতির কারণে কিন্তু এই সমস্ত রং প্লাস্টার এগুলো নষ্ট হয়, কারণ আপনারা সামান্য একটা জল ছাদ ঢালাই দিতে পারেন না। কিছু টাকা খরচ বাঁচানোর জন্য ছাদটা এইভাবেই ফেলেন, তখন কি হয় এরকম পানি জমে আপনাদের ছাদ নষ্ট হয়, সিলিং নষ্ট হয়, ওয়াল নষ্ট হয়। তো এইসব বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো এই সিলিং এর অবস্থা হচ্ছে কি আপনার উপরে প্যাডেশন ঢালাই না দেওয়ার কারণে, আপনারা যদি উপরে প্যাডেশন ঢালাই না দেন তাহলে এই সিলিং গুলার এই অবস্থা হবে। এবং সিলিং তো দূরে থাক, সাথে আপনার ওয়াল সহকারে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এরকম। তো হঠাৎ অবশ্যই আপনার ছাদ ঢালাই শেষে আপনার বাড়ি একতলা হোক দোতলা হোক উপরে প্যাডেশন ঢালাই দিতে হবে। আর না দিলে আপনার এরকম ওয়াল টল সহকারে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সিলিং টিলিং সহকারে। এই যেরকম সিলিং টিলিং সহকারে আপনার নষ্ট হয়ে যাবে। এগুলা হওয়ার কারণে যে উদ্দেশ্য একটাই, আপনার ছাদ পানি পেতে পেতে ছাদ ঢালাই ড্যাম হয়ে যেতেছে। এই ড্যাম হওয়ার কারণে কিন্তু এরকম হয়। তো আপনারা অবশ্যই ছাদ ঢালাইয়ের কিছুদিন পরেই আপনাদের প্যাডেশন ঢালাইগুলো দিতে হবে, কারণ জল ছাদ ঢালাই যদি আপনারা না দেন তাহলে কিন্তু এই হালগুলা হয়। আপনার এই অবস্থাতে বাঁচতে হলে অবশ্যই আপনাদের জল ছাদ ঢালাই দিতে হবে। 3 ইঞ্চি 4 ইঞ্চি জল ছাদ ঢালাই দিয়ে তারপরে আপনাদের ছাদের সুরক্ষিত রাখতে হবে। ছাদই হচ্ছে গিয়ে মেন। ছাদ যদি আপনারা জল ছাদ ঢালাই না দিয়ে রাখেন তার পরিণতি কিন্তু এই যে হালগুলা, এই হালগুলা হওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ছাদে জল ছাদ ঢালাই দেওয়া নাই তার কারণে। তো অবশ্যই 3-4 ইঞ্চি জল ছাদ ঢালাই দিয়া তারপরে আপনাদের বাড়ি সুরক্ষিত রাখতে হবে। ছাদে গাছ লাগান যাই করেন না কেন অবশ্যই আপনাদের জল ছাদ দিয়ে নিতে হবে, কারণ ছাদের সুরক্ষিত হচ্ছে কি আপনার জল ছাদ। ছাদ ঢালাইয়ের পূর্বে যদি আপনারা জল ছাদ না দেন এতে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে, কারণ জল ছাদ আপনার ছাদকে সুরক্ষিত রাখে। তো অবশ্যই যদি আপনাদের বাড়িতে এরকম পানি জমে থাকে অবশ্যই আপনাদের জল ছাদ ঢালাই দিয়ে নিতে হবে, কারণ জল ছাদই হচ্ছে কি আসল। জল ছাদ যদি আপনারা না দেন এতে কিন্তু আপনার ছাদের ক্ষতি হবে, কারণ শ্যাওলা জমতে দেখা গেছে এরকম গাছ জ্বালাবে। এই গাছ জ্বালানিতে আপনার ছাদের ক্ষতি হওয়া মানে আপনার পুরা বাড়ির কোয়ালিটি নষ্ট হয় এবং কি ছাদের ক্ষতি হওয়া। এসব বিষয় অবশ্যই খেয়াল করবেন। আপনাদের বাড়িতে যদি জল ছাদ ঢালাই না দেন শ্যাওলা টাওলা পরে এরকম গাছ জ্বালাবে এবং কি ছাদ টেম্পারারি হয়ে যাবে।